উঠে আসে, বিশাল বিশাল ঢেউ যখন উঠে আসে, আমার আপনার পক্ষে কি সম্ভব ওই জলোচ্ছ্বাসটাকে সাগরের মধ্যে সীমিত রাখা? না। ঘূর্ণিঝড় যখন হয়ে যায়, মানুষের ঘরের চাল বাতাসে উড়িয়ে নিয়ে চলে যায়, এই বাতাসের সামনে আমার আপনার শক্তি কতটুকু? কিছুই না। আমরা নিতান্তই দুর্বল, আল্লাহর সৃষ্টির কাছেই আমরা অত্যন্ত দুর্বল। তাহলে এই যে সৃষ্টি জগৎ, আল্লাহর সৃষ্টি জগতের সামনে যেখানে আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের শক্তি নাই, আমাদের সামর্থ্য নাই, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাদের ক্ষমতা আছে? একদম না। তাহলে এই দুনিয়াতে কি কারণে আমরা এই অহংকারী মনোভাব নিয়ে চলবো? কেন আমরা দাপট দেখিয়ে চলবো? আমাদের চলা দরকার বিনয়ী ভাব দিয়া, বিনয় হয়ে। যখন এই বিনয় নিয়ে চলবেন, যে কোনো মানুষের মাঝে যখন বিনয় থাকবে, যেই মানুষের যতটা বিনয়, দেখবেন অন্য অন্য মানুষেরা তাকে তত বেশি মহব্বত করে। আর যার মধ্যে বিনয় যত কম, মানুষরা তাকে তত বেশি ঘৃণা করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেন। একজন লোকের কথা বর্ণনা করেন, যেই লোকটা আমাদের পূর্ববর্তী কোন একজন উম্মতের মধ্যে ছিল, কোন একজন নবীর উম্মতের মধ্যে ছিল। আমাদের উম্মতে মুহাম্মাদের সময় নয়, আমাদের সময়ের কোন লোক নয়, পূর্বের কোন এক লোকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, খরাজা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম في حلة له يختان فيها فأمر الله الأرض فأخذته حتى يتزلزل إلى يوم القيامة قال نعوذ بالله মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তোমাদের পূর্বের কোন একজন মানুষ, তোমাদের পূর্বের কোন একজন ব্যক্তি, যে কিনা নতুন জামা গায়ে দিয়া, নতুন একটা জামা গায়ে দিয়া অহংকারী মনোভাব নিয়ে যখন জমিনের মধ্যে হাঁটতেছিল, ভালো করে বুঝেন, জমিনের মধ্যে অহংকারী মনোভাব নিয়ে হাঁটতেছিল, নতুন দামি একটা জামা গায়ে দিয়া জমিনের মধ্যে দিয়া, জমিনের উপর দিয়া যখন অহংকারী মনোভাব দিয়ে হাঁটতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, ফামারাল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, তুমি আমার এই বান্দাকে খেয়ে নাও, এই বান্দাকে তুমি গ্রাস করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে, মাটিকে যখন আদেশ দিয়ে দিলেন, তুমি এই বান্দাকে ধরে নাও, ফাআখাযাতহু, আল্লাহর নবী বলেন, জমিন তখন ওই বান্দাকে খেয়ে নেয়। জমিন দিয়ে সে হাঁটতে হাঁটতে, জমিন দিয়ে এই নতুন পোশাক পরে অহংকারী মনোভাব নিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা হঠাৎ করে জমিনের দিকে নেমে যাইতে থাকে। কারণ আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিয়েছেন, আমার বান্দাকে তুমি খেয়ে ফেলো, আমার বান্দাকে তুমি গ্রাস করে নাও, আমার বান্দাকে তুমি গ্রাস করে নাও। এইটা যখন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহর নবী বলেন, ফাআখাযাতহু, জমিন তাকে খাওয়া শুরু করলো, মানে জমিনের মধ্যে সে একাই নেমে যাইতে লাগলো। আমাদের সময়ে, বিভিন্ন সময়ে সাগরের কিনারায় চোরা বালুর মধ্যে খবর আসে, আল্লাহর কোন বান্দা হঠাৎ করে দেবে চলে গিয়েছে, তাকে আর বাঁচানো যায় নাই। যেখানে কোমর পর্যন্ত কাদা পানি, ওইখান দিয়ে যদি আমরা হাঁটতে যাই, আমরা কোমর পর্যন্ত নেমে যাব। কিন্তু আল্লাহর এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে নির্দেশ দিয়ে দেন, আমার বান্দাকে তুমি ধরে নাও, আমার বান্দাকে তুমি পাকড়াও করে নাও, তখন সে শুকনো ভালো জায়গার মধ্যে দিয়া সে জমিনের মধ্যে নেমে যাইতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই বান্দা যতদিন পর্যন্ত কিয়ামত না হয়ে যাবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, আল্লাহর বান্দা ততদিন পর্যন্ত জমিনের নিচেই যাইতে থাকবে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা যে শাস্তিটা দিয়ে দিলেন, এটা শুধুমাত্র তার অহংকারী মনোভাবের কারণে। তার যে অহংকারী মনোভাব নিয়ে দম ভরিয়া চলাচল,
নতুন একটা জামা গায়ে দিয়ে অহংকারী মনোভাব নিয়ে জমিনের মধ্যে যখন চললো, আল্লাহ তাআলা তখন জমিনকে বললেন, আমার বান্দাকে ধরো, কারণ জমিনের মালিককে। আরো জোরে বলেন জমিনের মালিককে। জমিনের মালিক যখন জমিনকে নির্দেশ দিয়েছে, আমার বান্দা তোমার উপর দিয়া কেমন করে অহংকারী মনোভাব নিয়ে চলে রে, তুমিও তো আমার বান্দা আমার, কাজেই আমার বান্দাকে তুমি দাবায়া নাও। আল্লাহ নবী বলেছেন, ওই জমিন যখন তাকে দাবায়া দিতে শুরু করে, কেমন পর্যন্ত আল্লাহর ওই বান্দা জমিনের নিচে যাইতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে অহংকার দেখেন, এক মুহূর্তে আল্লাহ তাআলা তাকে দাবায়া দিবেন। এই পৃথিবীর সবকিছু কিন্তু আল্লাহর হুকুমের আজ্ঞাবহ। আল্লাহ হুকুম না দিলে এই পৃথিবীতে কিছুই হয় না। বুঝতে পারছেন? ঝড়ের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়, ওইটা আল্লাহ যতটুকু নির্দেশ দেন বাতাস ততটুকুই ক্ষতি করে। এর বেশি ক্ষতি করার বা ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা বাতাসেরও নেই। আল্লাহ যতটুকু বলেন শুধুমাত্র ততটুকুই করে, এর বেশি না। গাছ, একটা গাছ ফল দেয়, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ফল দেওয়ার আদেশ দেয় ততদিন পর্যন্ত ফল দেয়। আল্লাহর আদেশের বাহিরে গিয়ে সে পারে না। একই সাথে ধানের বীজ বপন করলেন জমিনে, কোন তার ধানের ভিতরে চাউল, কোনটার ভিতরে চিটা, তাই না? কোনটার ভিতরে চাউল, কোনটার ভিতরে চিটা, এটাও আল্লাহর নির্দেশ। প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু চিটা বের হয়। আল্লাহ তাআলা যতটুকু নির্দেশ দেন অতটুকুই হয়, এর বেশি ক্ষমতা নাই। তাহলে জমিন তো আল্লাহ, জমিনও আল্লাহর আজ্ঞাবহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমরা কোন জায়গায় দাঁড়ায়া কি পরিমাণ পাপ করছে, জমিন এইটা পর্যন্ত আল্লাহর নির্দেশে হাসরের মাঠে প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। এখন তো করে না, এখন তো করে না। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আল্লাহর বিভিন্ন বান্দা বিভিন্ন সময় বিভিন্ন রকম গুনাহ করে, পাপ করে, তাই না? এখন তো জমিন প্রকাশ করে দেয় না, কিন্তু হাসরের মাঠে এই জমিন আমার আপনার বিপক্ষের সাক্ষী হবে। আমার আপনার বিপক্ষে আল্লাহর দরবারে মামলা করবে। এই জমিন, যেই জমিনে দাঁড়ায়া আমি আপনি এত অহংকারী মনোভাব দেখায়, এত অর্থবিত্তের দাপট দেখায়, এই জমিনটা আমার আপনার বন্ধু না। এই জমিনটা কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষের সাক্ষী হবে। আল্লাহু আকবার। এখনো পাপ করে, জমিন বলে না, প্রকাশ করে না। সন্তান কোথায় পাপ করে বাবা জানে না, বাবা কোথায় পাপ করে সন্তান জানে না, বিবি কোথায় পাপ করে স্বামী জানে না, স্বামী কোথায় পাপ করে স্ত্রী জানে না। কিন্তু হাসরের ময়দানে এই সবগুলো পাপের জায়গার স্পট আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নির্দেশ হবে কার? আল্লাহ। এখন আল্লাহ নির্দেশ দেন না এটা প্রকাশ করার জন্য, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ যখন নির্দেশ দিবেন, আমি আপনি দুনিয়ায় কোথায় কি করেছি সব প্রকাশ করে দিবেন। একটা পাপ আমার আপনার সামনে থেকে বাদ যাবে না, আমার আপনার আমলনামায় একটা পাপ বাদ যাবে না। আমি আপনি অস্বীকার করব আর আল্লাহ তাআলা সাক্ষী হাজির করবেন। আমি আপনি অস্বীকার করব আর আল্লাহ সাক্ষী হাজির করবেন। এটা চিন্তা করেন, কিসের উপরে আমরা দাপট দেখাই, কিসের উপরে হেঁটে আমরা পাপ করে বেড়াই, কিসের উপরে হেঁটে আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াই, কিসের উপরে হেঁটে আমরা অন্যায় কাজগুলো করি। আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা স্পট আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। তাহলে এই জমিনে আপনি যে লুকিয়ে পাপ করবেন, এই লুকিয়ে পাপ করেও আপনি শান্তি পাবেন না। লুকিয়ে পাপ করতেছেন, আপনি শান্তি পাবেন না। কেন? হাসরের ময়দানে সব প্রকাশ হয়ে যাবে, সব প্রকাশ হয়ে যাবে। যেখানে দাঁড়ায়া বসে শুয়ে যেই পাপ করবেন সব প্রকাশ হয়ে যাবে কিয়ামতের দিন। তাহলে এই জমিনটা কার নির্দেশ মানে? আরো যারা বলেন কার নির্দেশ মানে? জমিনটা আল্লাহর নির্দেশ।